গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে সোমবার। তো আমি আসছি এখন টিফিন বানাতে, রুটি আর আলুর দম। তো বললাম না, আমাদের এখানে পাওয়ার কাট হয় না। কালকে রাতে কে জানে কী হয়েছে, প্রায় রাত 11টা থেকে 2:30 অবধি টাইম ছিল না। তো গরম পড়ে গেছে না, ঘরের মধ্যে ভীষণ গরম লাগছিল, মানে একদম অস্বস্তি লাগছিল। তো ঘুমটা হয়নি। তারপর সে 2:30টার সময় কারেন্ট এসে তখন ঘুমাই। তারপর সকালবেলা আবার কারেন্ট চলে গেছে, আবার সকালবেলা আবার 5 মিনিটের জন্য আসছে, আবার চলে গেছে। তো সারারাত্রি যাই হোক এই গেল। তো আজকেও রীতিমতো লেট করে উঠলাম। আজকের দিনটা হচ্ছে আমার উইকআউট হচ্ছে, ছুটি আছে আমার। আর আজকে হচ্ছে ওই বললাম না, আমাদের এক বিয়ের নেমন্তন্ন, আজকে তার হচ্ছে আইবুড়ো ভাতেরও নেমন্তন্ন। তো সেখানেই যাব। তার আগে চা খেলাম। তো এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। টিফিন খাবো, স্নান টান করবো, তারপর ধীরে সুস্থে যাবো। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো এখন এই বানাচ্ছি হচ্ছে আলুর দম আর রুটি করবো। আর আমার শ্বশুরমশাই যাবেন না, ওনার জন্য রান্নাটা করে দিয়ে যাবো। করে দিয়ে তারপর নর্মাল যা কাজ থাকে স্নান টান করে কাছাকাছি দিকে একটু করে দিয়ে তারপর আমরা বেরোবো। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি খুব তাড়াতাড়ি। আইবুড়ো ভাত দিয়ে এইসবের ব্লগ। খাবার নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার খাবার, এই যে রুটি আলুর দম। আর এইদিকে যে ডাল বসালাম, এই যে ভাত হচ্ছে। চলো এবার টিফিন খেয়ে আসি। দেখো আমার ছেলে বিছানা অর্ধেক তুলে রাখছে, এবার আমি চাদর পাতবো। যে চাদর খেয়ে নিই, তারপর করবো। এই যে ডাল হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, যে ভাত হয়ে গেছি। এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার ওই 12:30টার মতো। তো চলো, আমার শাশুড়ি মা, আমার ছেলে নিচে আছে। চলো, আমাদের গাড়ি চলে আসছে। তো সকালে উঠে চা খেয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে টিফিন করে নিয়ে খেয়ে দিয়ে আমরা তোমার এই স্নান টান সেরে বেরিয়ে গেলাম। তার আগে দেখলেই শ্বশুরমশাইয়ের জন্য রান্নাটাও করে আসলাম, কারণ উনি যাবেন না আমাদের সাথে। তো আমরা আজকে যাচ্ছি যেই আমাদের একজন আত্মীয়, ক্লোজ আত্মীয়, একটা ভাইয়ের আইবুড়ো ভাতে অনুষ্ঠানে। তো এই যে অ্যাজ ইউজুয়াল জ্যামে দাঁড়ানো। কাল আবার তার বিয়েও আছে, তো সেখানেও যাব। তো চলো, এখন যাওয়ার পথে আমরা একটু বেহালা হয়ে যাব। তা ওদের বাড়িও বেহালার দিকেই, কিন্তু বেহালা হয়ে যাব আরও একটা কারণ আছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আইবুড়ো ভাতে যাচ্ছি। তো বিয়েতে বউকে দেওয়ার জন্য গিফট নেওয়া হয়েছে। আইবুড়ো ভাতে মানে ছেলেকেও একটা গিফট দেওয়ার জন্য, যেহেতু আমাদের নিজেদের মধ্যে খুব ক্লোজ বিয়ে হচ্ছে, ক্লোজ একটা ভাইয়ের। তো তাকে গিফট দেওয়ার জন্য একটা দেখা যাক কি একটা পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা আছে। মান্যবরে আসছি, দেখি পাঞ্জাবি কেমন পাই। এটা হবে তো ওর একটু খুলে দেখা। তো দেখতেই পেলে মান্যবর থেকে আমরা এই পাঞ্জাবিটা ভাইটার জন্য নিলাম। তারপর আমরা এই চলে যাচ্ছিলাম ওদের বাড়ির দিকে। তো মানে এটা একটু হটকারিতার মধ্যেই নেওয়া হয়েছে। আগে প্ল্যানটা ছিল না, গাড়িতে উঠেই প্ল্যানটা হয়। প্রথমে ভেবেছিল এমনি আশীর্বাদ করে দেবে। তো এই দেখো চলে এসেছি। আমার দেওয়ারা এগিয়ে আসছিলো, ওদের বাড়িটা যেহেতু আমরা চিনি না, নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে। আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম একটা গলার হার, যেটা আমরা ওরই বউকে দেব। আর এই ভাইটাকে আমরা ওই পাঞ্জাবিটা গিফট করলাম। তো এখানে সবাই ওকে আশীর্বাদ করছে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। তো এই দেখো, কাল যে গায়ে হলুদ হবে, এটা এখানটা সাজিয়েছে ছাদে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি। তো আমরা খেতে চলে এসেছিলাম, ওখানেও খেতে বসে গেছে, সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, সাথে স্যালাড, ফ্রাইড রাইস, চিলি পনির, কাতল কালিয়া, আর ছিল চাটনি, পাঁপড়। আমি চাটনি খাই না, তাই নেওয়া হয়নি। আর ছিল রসগোল্লা। সব কটা খাবারই ভীষণ ভালো হয়েছিল খেতে। তো খাবার পর সবাই এসে নিচে একটু গল্প করছিল বসে এখানে। দেখো বিয়েবাড়ি এসে কার সাথে দেখা হলো আমার। এরা কিন্তু কথা বলতে পারে জানো, কিন্তু আমাকে যেহেতু চেনে না, তাই কথা বলছে না। কি সুন্দর না?
চল ডিস্টার্ব করবে রাত। তো এখন ওই বিকেল বাজে 5টা মতো, আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে একটু বেহালা মার্কেটে যাওয়ার আছে, সেজন্য একটু তাড়াতাড়ি বেরোনো আর কি, নইলে আর কিছুক্ষণ থাকা যেত। তো ভাইটা আগে আগে বাইক নিয়ে যাচ্ছিলো আর আমরা ওকে দেখে দেখে যাচ্ছিলাম, কারণ আমরা তো এই রাস্তাটা চিনি না। তো আমাদের অটো স্ট্যান্ড অবধি নিয়ে যায়, ও সেখান থেকে অটো করে আমরা যাই প্রথমে বেহালা। তো বেহালাতে গিয়ে কিছু টুকিটাকি কেনার ছিল, কেনাকাটা করলাম। তার সাথে একটু ফুলের মালা কেনার ছিল। দেখো ফুলগুলো, মানে এই যে সাদা রঙের যে মালাগুলো, এগুলো চিরনের মালা, তো এইগুলো নেওয়ার জন্যই নেমে এসেছিলাম। এত নেতিয়ে গেছিলো মালাগুলো, না ভালো ছিল না, তার উপর প্রচুর দাম চাচ্ছিলো, এগুলো এত দাম নয়। তো সেজন্য আর নেওয়া হয়নি। তো আমি আমাদের বাড়ির সামনে যে মার্কেট, ওখানেই চলে এসেছিলাম, ওখান থেকেই পরে নেওয়া হয়েছে। তো দেখো গোলাপগুলো, মানে আমি জাস্ট তাকিয়েছিলাম, এত ভালো লাগছে, এখন ভিডিও করার সময় তাকিয়ে আছি, ভীষণ ভালো লাগে, ফুল যেন ভীষণ টানে আমাকে। আর গোলাপের তো কোনো তুলনাই নেই, কিন্তু আমি যে শাড়িটা পরবো তার সাথে আমার ওই সাদা কিরণের মালাটাই বেশ ভালো যাবে, সেজন্য আমি ওই মালাটাই চাচ্ছি। তো দেখা যাক, যদি শেষ পর্যন্ত ওই মালাটা আমি মানে আনানোর ব্যবস্থা করেছি, তো দেখা যাক, যদি শেষ পর্যন্ত না পাই তাহলে অগত্যা আমাকে গোলাপ আর জিপসি কম্বিনেট করে লাগাতে হবে। তো দেখা যাক কী হয়। তো ওখান থেকে তারপর গাড়ি বুক করে নিই, গাড়ি বুক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই তো চলে যাচ্ছি বাড়িতে। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসছি আবার নতুন ব্লগ নিয়ে, নতুন খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। কাল আছে বিয়ে, তারপর বৌভাত। যদিও কাল সারাদিন থাকতে পারবো না, কারণ আমার কাজ আছে, তো ডিউটি করে বিকেলে ডিরেক্টলি বিয়েতেই যাব, সকাল থেকে আর যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, যা করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলো দেখা হচ্ছে আর একটা ব্লগে।